চেন্নাই সুপার কিংসের সিএসকে জন্য এবারের আইপিএল সত্যিই খুব খারাপ কেটেছে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই মরশুমে তারাই প্রথম দল যারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। শুরুতে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যান। এরপর দলের নেতৃত্ব নেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু ক্যাপ্টেন ধোনির জাদুও দলের ভাগ্য ফেরাতে পারেনি। বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ার পর সিএসকের সিইও কাশী বিশ্বনাথনকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর থেকেই ধোনির আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে 19.4 ওভারে 190 রানে অল আউট হয়ে যায়। স্যাম কারান 47 বলে 88 রানের একটি লড়াকু ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 2 বল বাকি থাকতে 4 উইকেটে জয়লাভ করে। তাদের অধিনায়ক শ্রেয়াস আয়ার 41 বলে 72 রান এবং প্রভসিমরন সিং 36 বলে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের এমন হতাশাজনক পারফরম্যান্স আগে দেখা যায়নি। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও এই প্রথমবার যখন তিনি পরপর 2টি মরশুমের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন। চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল। তারা 18টি মরশুমের মধ্যে 11 বার ফাইনাল খেলেছে এবং 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে চলতি মরশুমে তাদের এই দুর্দশা দেখে বিশ্বাস করা কঠিন যে একসময় আইপিএলে তাদেরই রাজত্ব ছিল। পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর সিএসকের সিইও কাশী বিশ্বনাথন যখন ধোনির সঙ্গে কথা বলেন তখন দুজনের মুখেই হাসি দেখা যায়। তাই মনে করা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি। তবে দলের এমন খারাপ পারফরমেন্সের পর ধোনির সঙ্গে সিইওর এই সাক্ষাৎ মাহির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক মনে করেন যে আগামী বছর মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে না। তিনি আরও বলেন, যদি ধোনি পরের মরশুমে খেলেন তবে তিনি অবাক হবেন। যদিও গত 2-3টি আইপিএল থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে।